প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও এর ধারণা দেব। এটি শেখার জন্য সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব। ঠিক আছে, এখন পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো কেমন হতে পারে সেটা একটু দেখে আসবো। তো দেখো, প্রথমে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে? অবশ্যই অতিভুজ বলে। 2 নম্বরে বলছে ম্যাট্রন শব্দের অর্থ কী? পরিমাপ। এটা 142 পৃষ্ঠায় দেওয়া আছে তোমাদের। তারপর 3 নম্বরে বলতেছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কি সমান। আর এটা কি? পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের যে সূত্রটা আছে সেটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপরে ট্রাইগন শব্দের অর্থ কী? ট্রাইগন অর্থ 3। ঠিক আছে। ত্রিকোণমিতি শব্দের অর্থ কী? 3 বাহুর পরিমাপ। ত্রিকোণমিতি মানে কি? 3 বাহুর পরিমাপ। ঠিক আছে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ বাহু সংলগ্ন কি? ও অবশ্যই অতিভুজ। সূক্ষ্মকোণের সাথে কি থাকে? অতিভুজ থাকে। কোণ প্রকাশের জন্য কোন ধরনের বর্ণ ব্যবহার করা হয়? তোমাদের বইয়ে দেখবা থিওরিটিক্যালি আলোচনা করা আছে কি সেটা? গ্রিক বর্ণ। ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা কিসের সাপেক্ষে নামকরণ করা হয়? ঠিক আছে, সেটা কি? অতিভুজ সংলগ্ন সূক্ষ্মকোণের সাপেক্ষে। যে কোনো আকারের সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহুর অতিভুজের অন্তর্বর্তী কোণের মান একই হলে বাহুগুলোর অনুপাত কেমন হবে? অবশ্যই সমান হবে। সন্নিহিত বাহু ও অতিভুজের অন্তর্বর্তী কোণের মান ভিন্ন হলে বাহুগুলোর অনুপাত কি হবে? ভিন্ন হবে, তাই না? কি বলতেছে? কট থিটা ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই হলে কোসেক থিটা ইকুয়াল টু কত? তো এটা আমরা সমাধান করে দেখব। ঠিক আছে। কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই যদি হয় তাহলে কোসেক ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই। তো এটা আমরা কি করব? উপরে লসাগু করব। লসাগু করার পরে এটা কিন্তু উল্টায় দিলে আমাদের সমাধানটা চলে আসবে। তো আমরা কি পাবো? কট স্কয়ার। থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে কোসেক থিটা অনুপাত কি? কোসেক থিটা ইকুয়াল টু কি? আমরা জানি অতিভুজ বাই বিপরীত বাহু, সেটা হচ্ছে সাইনের অপোজিট, তাই না? বিপরীত বাহু বাই অতিভুজ ইকুয়াল টু সাইন, আর অতিভুজ বাই বিপরীত বাহু ইকুয়াল টু কোসেক থিটা। এখন দেখো, থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে কোট্যানজেন্টের অনুপাত কি? থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে কট ইকুয়াল টু আমরা কি জানি? কস বাই সাইন। ঠিক আছে। কস থিটা বা ডিভাইডেড বাই সাইন থিটা। আর ট্যান থিটা ইকুয়াল টু কি? এটার অপোজিট, অর্থাৎ সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। তো আশা করি তোমরা ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছো। তো পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল।